Assalamu alaikum. Good morning, students. How are you all today? Hope you are all fine. I'm And you? I'm fine, alhamdulillah, as it is starting of the day. Hope you all have a great day today. So welcome to my class at Liakat's Kids English School. So this is class for 3 and 4, batch 5. Okay, let's see what we are going to learn today and what our topics are. Okay, today we are going to learn about what is SVO. Okay, some grammar parts we are going to continue. Then we are going to have some exercises. Then tongue twister and all. Okay, let's get to know what is SVO. Okay. Let's get to know what SVO means. SVO হচ্ছে আমাদের সেন্টেন্স ফরমেশনের মূল ভিত্তি। মানে হচ্ছে একটা সেন্টেন্স মেক করতে এই তিনটে জিনিসের প্রয়োজন হয়। ঠিক আছে, একটা বাক্য তৈরি করতে what does it mean by sentence? Sentence means a বাক্য, তাই না? মানে এখানে একটা প্রশ্ন আছে, আমাদেরকে এটা একটা সেন্টেন্স বানাতে হবে SVO। না না, আমি বলছি তুমি বুঝো, আমি বলার মধ্যে ক্লিয়ার করে নিব। ওকে, আচ্ছা, আমাদের সেন্টেন্স মেকিং এ তিনটা জিনিস জরুরি। কি কি জিনিস জরুরি? কয়টা? তিনটা জিনিস জরুরি। কি কি? সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সবাই একটু সাইলেন্টলি, यस মিস একটু কথা বলবো। মিস ক্লাস রাইট, এটাই আপনার ক্লাস। গতকালকে আপনার ক্লাস ছিল না, তাই না মিস? গতকালকে আমার ক্লাস ছিল, এটা 3-4 এর ক্লাস। তাহলে আমাকে যে আইডিটা দিছে এটাতেই আসতেছে শুধু। ও ফ্রাইডে যেটা দিছে ওইটা তো আলাদা, স্যাটারডেতে একটা বাক্য তৈরি করতে 3 ইম্পর্টেন্ট থিংস প্রয়োজন হয়, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সেটাকে সংক্ষেপে কি বলে জানো? এসভিও। কি বলে সংক্ষেপে? এসভিও। হ্যাঁ, SVO সাবজেক্ট। হ্যাঁ, দেখো, এস এর জন্য হচ্ছে সাবজেক্ট, ভি এর জন্য হচ্ছে ভার্ব এবং ও এর জন্য হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, এবার আমরা জানবো যে সাবজেক্ট কি হতে পারে, ভার্ব কি হতে পারে এবং অবজেক্ট কি হতে পারে। ওকে, আচ্ছা, এবার জানি যে সাবজেক্ট কি কি হতে পারে। সাবজেক্ট হতে পারে হচ্ছে who or what performs the action of the verb is the subject. who or what মানে হচ্ছে কে অথবা কি। yes, তাশফিক জারিফ বলো। আমরা কি এগুলো তুলবা কিনা? হ্যাঁ, তোলার টাইম দিব, বাট নট নাও। আগে বুঝে নাও জিনিসটা, একটু ক্লিয়ার কনসেপ্ট করে নাও, তারপর লিখবে। ওকে, না হয় লিখলে তো বুঝতে পারবে না। লেখা এবং বোঝা তো একসাথে করলে পেইন হবে। আর যেগুলো আমি বলবো নোট ডাউন করে রাখতে, সেগুলো নোট ডাউন করে রাখবা। ওকে, আচ্ছা, এবার জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টটা কি জিনিস। সাবজেক্টটা হচ্ছে হু অর হোয়াট পারফর্মস দ্য অ্যাকশন। মানে হচ্ছে আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, মানে হচ্ছে ভার্বকে যদি আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করি, তখন যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট হবে। ওকে, আর সবাই তো ভার্বটা চিনি, তাই না? ভার্ব তো জানি। ভার্ব হচ্ছে যে কোনো কাজ করাকে বোঝায়, যে কোনো কাজ করাকে বোঝায়। আমরা কোনো কিছু করা বা হওয়া বা কাজ বোঝালে সেগুলোকে ভার্ব বলে। আচ্ছা, তাহলে সাবজেক্ট কিভাবে জানবো? হু অর হোয়াট, মানে ভার্বকে যখন আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করব, তখন হচ্ছে আমরা সাবজেক্ট পাবো। আর সব সময় সাবজেক্টটা ভার্বের আগে বসবে। কোথায় বসবে? ভার্বের আগে।
সাবজেক্টটা সব সময় ভার্বের আগে বসবে। এটা সব সময়, আচ্ছা, এটা সব সময় সাবজেক্ট সব সময় ভার্বের আগে বসবে। ওকে, আচ্ছা এবার আমরা দেখে আসি যে উদাহরণে কি বলে। হি পেইন্টস। পেইন্টস, পেইন্টস মানে কি? পেইন্ট করা মানে রং করা। রং করা কি একটা কাজ না, বলো? হ্যাঁ, রং করা একটা কাজ। তাহলে দেখো, তাহলে কে কাজ করে? সে কাজ করে, তাই না? তাহলে কি দিয়ে প্রশ্ন, তাহলে এই যে রং করা মানে ভার্বকে যখন প্রশ্ন করছো যে কে পেইন্ট করে, তো উত্তর পেয়েছো কি দিয়ে? হি পেইন্টস, মানে সে পেইন্ট করে বা সে রং করে। এই কে দ্বারা প্রশ্ন করেছো, যে হু দ্বারা প্রশ্ন করেছো, উত্তর পেয়েছো, সেই উত্তরটা হয়ে গেল সাবজেক্ট। আর সাবজেক্ট সবসময় ভার্বের আগে বসে। সাবজেক্ট কোথায় বসে? ভার্বের আগে। নর্মাল যে কোনো সেন্টেন্স, নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, অবজেক্টিভ সেন্টেন্স বলো, যেই সেন্টেন্সই বলো, ঠিক আছে? শুধুমাত্র হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে তোমার সাবজেক্টটা আগে বসে না, পরে বসে। বাট ইন এভরি সিঙ্গেল সেন্টেন্স তোমার হচ্ছে কি হয়? সাবজেক্টটা অবশ্যই আগে থাকে। এটা নোট ডাউন করে রাখতে পারো যে সাবজেক্ট হচ্ছে সব সময় ভার্বের আগে বসে। কোথায় বসে? হ্যাঁ, সবাই এটা লিখে রাখো, ভার্বের আগে সব সময় সাবজেক্ট বসে। আর ভার্বকে যদি আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। সবাই লিখেছি? ওকে, এবার জানবো আমরা অবজেক্ট কি জিনিস। ওকে, ওকে, এবার জানবো আমরা অবজেক্ট কি জিনিস। আচ্ছা, এবার দেখি এখানে কি লেখা। whoever or whatever receives that action is the object। মানে verb, ভার্ব মিন্স অ্যাকশন, তাই না? তো অ্যাকশনটা হচ্ছে যে বা যা করবে, ঠিক আছে? যেটা বা যা করবে, এটা প্রশ্ন করলে ভার্বকে যদি আমরা যা বা যেটা করবে ওইটা যদি প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট হবে। যেমন whoever or whatever, যা অথবা যেটা, ঠিক আছে? তাহলে দেখি তো এবার উদাহরণে কি বলেছে, উদাহরণটা দেখি, তাই না? হ্যাঁ, উদাহরণটা দেখি কি বলে এখন। আচ্ছা, পোস্টার, হি পেইন্টস পোস্টার। পেইন্টস পোস্টার, তাহলে পোস্টার এখানে কি? সে কি পেইন্ট করেছে? পোস্টার। হ্যাঁ, সে কি জিনিসটা পেইন্ট করেছে, মানে যা পেইন্ট করেছে সেগুলো হচ্ছে পোস্টার। যা পেইন্ট করেছে সেটা হচ্ছে কি? পোস্টার। হ্যাঁ, সেটা হয়ে গেল অবজেক্ট। এখন তুমি কি, সে কি পোস্ট করে, সে কি পেইন্ট করেছে বা কি জিনিসটা পেইন্ট করেছে, যেটা পেইন্ট করেছে ওটা কি প্রশ্ন করছো, উত্তর পেয়েছো পোস্টার্স। তাই এখানে হয়ে গেছে সেটা অবজেক্ট। আর অবজেক্ট সব সময় ভার্বের পরে বসে। অবজেক্ট সব সময় কোথায় বসে? হ্যাঁ, ভার্বের পরে বসে। অবজেক্ট সব সময় ভার্বের পরে বসে। সাবজেক্ট সব সময় ভার্বের আগে, অবজেক্ট সব সময় ভার্বের পরে। এটা হচ্ছে ইজি সলিউশন, বুঝছো? ভার্বের আগে হবে সাবজেক্ট, ভার্বের পরে হবে অবজেক্ট। কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক বাক্যে তোমার সাবজেক্ট থাকে না, অনেক বাক্যে তোমার অবজেক্ট থাকে না, তখন চিনবা কিভাবে? তখন এই জিনিসটা খেয়াল রাখবা, সাবজেক্টকে প্রশ্ন করতে হবে
মানে ভার্বকে প্রশ্ন করবা কে বা কি দিয়ে, যে উত্তরটা পাবা সেটা হচ্ছে সাবজেক্ট, আর হুএভার অর হোয়াটএভার দিয়ে যখন কোয়েশ্চেন করবা ভার্বটাকে, যে উত্তর পাবা সেটা হয়ে যাবে অবজেক্ট। ওকে Okay, miss. Yes. Okay, ওকে miss. এভরিওয়ান ক্লিয়ার? Yes, miss. এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে যে বুঝো নাই? No, miss. No, miss. No, miss. Miss, আমার হ্যাঁ ওকে আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? শাহির কোশ্চেন করব মিস, আবার একটু রায়ান বুঝিয়ে রহমান দেন। বলো। মিস, ভার্ব দিয়ে সাবজেক্টকে কিভাবে প্রশ্ন করব? ভার্ব মিস, যেখানে সাবজেক্ট না ভার্ব আছে সেখানে মিস আবার একটু বলেন। হ্যাঁ একটু দাঁড়াও ওর কোয়েশ্চেন। যেখানে সাবজেক্ট নাই, এই যে তুমি বুঝবা যে এই যে ভার্বের আগে কোনো কিছু থাকবে না, তাহলেই তো ধরতে পারলা যে সাবজেক্ট নাই। বা সাবজেক্ট সবসময় ভার্বের আগে থাকবে, শুধু বিশেষ কিছু সেন্টেন্স ছাড়া। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে পরে বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা পরে বসে। এটা নোট ডাউন করে রাখতে পারো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা পরে বসে, ভার্বের পরে বসে। আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা থাকে। আবার অনেক সময় অবজেক্ট থাকে না, সেগুলো একটু ডিটেলস, সেগুলো আমরা পরে শিখবো, নট নাও। এখন জেনে নাও যে আমাদের সেন্টেন্স মেকিং করতে তিনটি জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সাবজেক্ট হয় ভার্বের আগে এবং অবজেক্ট হয় ভার্বের পরে। সাবজেক্টকে আমরা ভার্বটাকে যখন কে বা কি দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো, যাকে দিয়ে উত্তরটা পাবো সে হয়ে যাবে হচ্ছে ভার্ব, সরি সাবজেক্ট। আর হচ্ছে ভার্বকে যখন হুএভার অর হোয়াটএভার দিয়ে কোয়েশ্চেন করব, যে উত্তরটা পাবো, তখন সে হয়ে যাবে অবজেক্ট। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে খাই কি, কি খাই আমি? ভাত। ভাত খাই। তাহলে এটা কি হয়ে যাবে? ভাতটা কি হয়ে যাবে? সাবজেক্ট হবে না অবজেক্ট হবে বলো তো? অবজেক্ট হয়ে যাবে, হ্যাঁ। আর কে খায়? আই খাই, হ্যাঁ খাই হয়ে যাবে। তাহলে কি সাবজেক্ট। ভেরি গুড। তার মানে আই ইট রাইস, ইট এর আগে আই আছে তাই এটা হয়ে যাবে সাবজেক্ট, ইট এর পরে রাইস আছে সেটা হয়ে যাবে অবজেক্ট, তাই না? এভরিওয়ান ক্লিয়ার? শো মি ইওর থামস আপ দেন। Okay, Mehzabin, are you clear with the thoughts or the concept? Mehzabin. মিস, আমাকে আরেকবার একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা এবার বুঝাবে হচ্ছে আমার শাহির ইরতেসাম। মেহজাবিনকে একটু বুঝিয়ে দাও, what is subject verb and object? ইরতেসাম মেবি শুনছে না। আচ্ছা আনিশা বলে দাও। Unmute yourself. ইয়েস মিস, এখন কি মানে ওকে কি বলবো মিস? ওকে আমি যে বুঝিয়েছি আজকে ওইটা বুঝিয়ে দাও, যে আজকে আমরা কি কি শিখলাম বলে দাও। ওকে মিস, আজকে আমরা শিখেছি সাবজেক্ট, অবজেক্ট আর হলো ভার্ব। সাবজেক্ট হলো মানে আগে বলো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কি, মানে এটা কেন জরুরি সেটা বলে দাও। কেন? আচ্ছা আমি আবার বলছি, সবাই ক্লিয়ার হয়ে নাও। সেন্টেন্স মেক করতে মানে বাক্য তৈরি করতে, কি তৈরি করতে? একটা যখন বাক্য লিখবো, বাক্য তৈরি করতে আমার তিনটে জিনিসের প্রয়োজন হয়, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। ঠিক আছে মেহজাবিন? ঠিক আছে,
সাবজেক্ট তোমার ব্যক্তি বস্তু প্রাণী যে কোনো কিছু হতে পারে, সাবজেক্ট ব্যক্তি বস্তু প্রাণী যে কেউ হতে পারে, অবজেক্ট ও ব্যক্তি বস্তু প্রাণী যে কেউ হতে পারে, ঠিক আছে, নাউন প্রোনাউন হতে পারে, ঠিক আছে, তোমরা এটা লিখে নিতে পারো, সাবজেক্ট এন্ড অবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন and it can be human, animal or things. Okay, তাহলে কি সাবজেক্ট এবং অবজেক্ট তোমার নাউন আর প্রোনাউন হতে পারে এবং যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী হতে পারে। এখন আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট হচ্ছে যখন আমরা ভার্বকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব মেহজাবিন? ভার্বকে। এখন ভার্ব কি চিনি মেহজাবিন? ভার্ব কি চিনি? হ্যাঁ, ভার্ব হচ্ছে কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া বোঝাকে, ঠিক আছে, যে কোনো কাজকে তোমার ভার্ব বলে, যেমন ইট খাওয়া, পেইন্ট খাওয়া, পেইন্ট হচ্ছে রং করা, তারপর হচ্ছে প্লে খেলা করা, ঠিক আছে, এই যে কোনো ধরনের কাজ হচ্ছে সিং গান করা, যে কোনো ধরনের কাজই হচ্ছে তোমার ভার্ব। এখন তুমি এখন আই ইট রাইস, তাই না, ধরো আই ইট রাইস হচ্ছে তোমার আজকের সেন্টেন্স, আই ইট রাইস হচ্ছে আজকের সেন্টেন্স। তাহলে এখন আমাকে সাবজেক্ট চিনতে হবে ভার্বকে প্রশ্ন করে, ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে সাবজেক্ট। এখন তুমি প্রশ্ন করো আমি ভাত খাই, এটাকে প্রশ্ন করো, আই ইট রাইস, ইট কে প্রশ্ন করো, ইটকে কি দ্বারা প্রশ্ন করো মেহজাবিন, বা কে দ্বারা প্রশ্ন করো? কে ভাত খায়? হ্যাঁ, তাহলে কে ভাত খায় বলো তো? আই ইট রাইস, মানে ইট কে আই করে? ইট রাইস। ইটটা কে করে? আই, তাই না? আই। হ্যাঁ, তাহলে আই এখানে বলো তো সাবজেক্ট হবে না অবজেক্ট হবে? সাবজেক্ট। সাবজেক্ট। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? ইয়েস মিস। হ্যাঁ, এবার অবজেক্টকে আমরা হুএভার বা হোয়াটএভার দিয়ে প্রশ্ন করব, মানে যা খাচ্ছি, ঠিক আছে, যেটা খাচ্ছি আমরা, কি খাচ্ছি সেটা রাইস, তাই না মেহজাবিন? আই ইট রাইস, জিনিসটা খাচ্ছি, কি জিনিসটা খাচ্ছি? ভাত খাচ্ছি। ভাত খাচ্ছি। হ্যাঁ, রাইসটা হয়ে যাবে কি? অবজেক্ট। ভাত। হ্যাঁ, রাইস হয়ে যাবে আই ইট রাইস, রাইসটা হয়ে যাবে কি? অবজেক্ট। আর অবজেক্ট। হ্যাঁ, আর একটা সহজ পদ্ধতি হচ্ছে ভার্বের আগে সাবজেক্ট থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে। কি থাকে মেহজাবিন, আবার বলো। ভার্বের আগে সাবজেক্ট থাকে, ভার্বের পরে অবজেক্ট থাকে। ওকে, ভেরি গুড, এবার ক্লিয়ার মেহজাবিন? ইয়েস মিস। ওকে, আমি তোমাদের পরের দিন মানে হোমওয়ার্কে কিছু এক্সারসাইজ দিব, সো ডোন্ট ওয়ারি। ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে যাই। ওকে, এবার জানবো আমরা পার্সন। হ্যাঁ, এটা লিখতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইয়েস মিস। আচ্ছা, তোমরা এটা লিখে নাও, এই কথাটা লিখে নাও। লিখেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না লিখলেও হবে, হ্যাঁ, আমার কথাগুলো শুনলেও হবে মেহজাবিন। মিস আমি স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশটটা নিয়ে নিলেও হবে। ওকে, আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা পার্সনে। আচ্ছা, কে কে পার্সন চিনে আমাকে হাত তুলে দেখাও। অনলি পার্সন জানো কে কে, হাত তুলো। ওকে, মোস্ট অফ দেম নোজ অ্যাবাউট দ্য পার্সন। ওকে, যারা যারা পারি না, নুসাইবা, আজমাইনও পারে, মানে সবাই পারে মোটামুটি, তাই না? ইয়েস মিস। ইয়েস মিস। আচ্ছা, আমাদের মেহজাবিন পারে না, তাহলে কি সবাই আমরা হেল্প করব মেহজাবিনকে? আজমাইন ইন্তেসার ওকে হেল্প করবে না মেহজাবিনকে? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে ফেলো। তাও আমরা এখন আরেকটু ক্লিয়ার হয়ে নিব, ওকে? ওকে, person. Person means পুরুষ। Person means পুরুষ। Person means কি? পুরুষ। হ্যাঁ, পার্সন হচ্ছে 3 টাইপস। পার্সন হচ্ছে 3 টাইপস। মেহজাবিন, ইউ উইল রেসপন্স মোস্টলি উইথ মি, ওকে? তুমি আমার সাথে রেসপন্স করবে এখন, ঠিক আছে? আচ্ছা ওয়েট ওয়ান থিং। Yes, miss. ওকে মেহজাবিন, ইউ উইল রেসপন্স উইথ মি। পুরুষ, পার্সন miss. হচ্ছে পুরুষ, ওকে? Person is of 3 types. Person is of মিস আমি বলবো পারসন থ্রি টাইপস কি কি? হ্যাঁ বলো আজমাইন, বলো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। হ্যাঁ, তাহলে এখন বলো হচ্ছে ফার্স্ট পারসন কোনগুলোকে বলবো? আই, উই, মি, আস, মাইন, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পারসন ইউ, ইয়োর। সংক্ষেপে বলে দাও, ইজি ওয়েতে চেনার জন্য বলে দাও। তুমি তো এগুলো দেখে দেখে বলছো, আমরা কিভাবে বুঝবো যে এটা ফার্স্ট পারসন? সহজ উপায় কি? সেকেন্ড পারসন হচ্ছে যেমন ইউ, তোমার, ইয়ার্স, আর হচ্ছে ইয়ার্স। আচ্ছা থ্যাংক ইউ আজমাইন। শোনো, ওকে, ফার্স্ট পারসন হচ্ছে আমি সম্পর্কিত যা যা বুঝাবে। আমি, আমরা, আমার, আমাকে, আমাদের, ঠিক আছে? ইয়েস মিস। হ্যাঁ, আমি রিলেটেড সবকিছু বুঝাবে। কি রিলেটেড মেহজাবিন? আমি সম্পর্কে হ্যাঁ, আমি সম্পর্কে যা যা বুঝাবে, যেমন আমি, আমরা, আমাদের, আমাকে, ঠিক আছে? যেমন আই, আই মানে আমি, উই মানে কি? আমরা, মি মানে কি? আমরা। আমি, হ্যাঁ। আস মানে হচ্ছে আমাদের, তাই না? তারপর মাই, Yes, মাই miss. মানে হচ্ছে আমার, আওয়ার, আওয়ার্স মানে আমাদের। এই যে আমি রিলেটেড সবকিছু হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হবে তুমি রিলেটেড, মানে ইউ, ইয়োর্স, ইয়ার্স, ঠিক আছে? সেকেন্ড পারসন হবে কি? তুমি রিলেটেড। ফার্স্ট পারসন হবে আমি রিলেটেড। সেকেন্ড পারসন হবে তুমি রিলেটেড। আর থার্ড পারসন হচ্ছে সবচেয়ে মজার। আমি তুমি বাদে যারা আছে তারা সবাই থার্ড পারসন। আমি তুমি বাদে যারা আছে সবাই থার্ড পারসন, ওকে? Yes, miss. Yes. Okay. Okay, Bibha wants to say. Okay, Bibha, clear করো মেহজাবিনকে। ক্লিয়ার করতে Say about the third person to Mehzabin. Clear the third person to Mehzabin. What is third person? Third person is Hmm. their, theirs, her, hers, and etc. Okay, how we can easily identify that? Okay, Anisha will tell. Anisha said how we can easily identify third person. I can't hear you, Anisha. I can't hear you. মিউট আছে মিস। I can't hear you. Okay, কে বলতে পারবে? রাইধা বলতে পারবে? রাইধা, বাই। তোমরা তো সবাই পারো, তাহলে বলে দাও মেহজাবিনকে। আমিও তুমি বাদে সবাই পুরুষ। হ্যাঁ, এই তো আমি বলতে পারবো মেহজাবিনই না। বলে দিয়েছে। মেহজাবিনই বলে দিয়েছে যে আমি তুমি ছাড়া ভবে আছে যারা তারা হচ্ছে থার্ড পারসন। এটা হচ্ছে সহজ নিয়ম, মানে আমি তুমি বাদে, যেমন আমি এবং তুমি, তুমি বাদে সবাই আশেপাশে যা আছে, এখন ব্যক্তি হোক, কোনো প্রাণী হোক বা কোনো বস্তু হোক, এভরিওয়ান ইজ থার্ড পারসন, ওকে? যেমন হি, শি, ইট, দেন হচ্ছে কাউ, ডগ, টেবিল, চেয়ার, এভরিথিং। নাম রায়ান, হ্যাঁ কি বললো? কি বললা?
নির্দিষ্ট কারণ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখে আসি হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে আমি ফার্স্ট পারসন, এটা হচ্ছে তুমি, আর এগুলো হচ্ছে সবাই মিলে। এবার কিছু এক্সাম্পল দেখি। ওকে, এবার তোমাদের কাজ হচ্ছে এটা যে লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের কাজ। এখন তোমরা এটা আমাকে লিখে দেখাবা যে ফার্স্ট পারসনটা আমি করে দিয়েছি, আই লাইক ম্যাঙ্গো। তোমরা এটাকে সেকেন্ড পারসনে পরিণত করবে এবং থার্ড পারসনে পরিণত করবে। ওকে, I like mango. You like mango. He likes mango. সবাইকে আমি 2 মিনিটস টাইম দিচ্ছি, জাস্ট আনসার গুলো লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। 2 মিনিটে I like mango. আমি জানি না You 2 like মিনিটে mango. লেখা যাবে না। He likes mango. কেন বলো তো? মিস এটা লেখাটা বানাইতে হতো। ওকে, সিগন্যাল একটু মেহজাবিন, মেহজাবিন। Yes, miss. Yes, tell the first two answers. First I. Second you. Third he. Second you. Third Okay, second is you. Third is what? থার্ডটা কি লিখেছো মেহজাবিন? he. আচ্ছা, আর কে কি লিখেছো বলো থার্ড পারসনে? Miss it. ইট লিখেছো? He লিখেছি। Miss he লিখেছি। আচ্ছা, কি লিখেছি মনে হয় বাকি না সি লিখেছে। হ্যাঁ, কেউ কি নেম লিখেছো? নেম? না No, miss. কেউ যদি নেম লেখো সেটাও হবে। তার মানে সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তাহলে ইউ লাইক ম্যাঙ্গো। থার্ড পারসন হচ্ছে হি সি, তারপর রহিম, করিম, প্রজাপতি, রাইধা, সবাই। ঠিক আছে, সবাই হতে পারবে। আচ্ছা, এবার যাচ্ছি আমরা হচ্ছে পরেরটাতে। মেহজাবিন, ইউ আর কারেক্ট, এক্সিলেন্ট ওয়ার্ক, you have learned it today and done all the right. Yes. Shahir Ittisam, say the last two sentences, filling the blanks. Second you. Okay, you. Once he. First person he. আল্লাহ এটা থার্ড পারসন মিস, থার্ড পারসন হি। হ্যাঁ, I is wrong. আমি বলছি ফার্স্ট পারসন করতে। ফার্স্ট পারসন কারা? আমি হচ্ছে related কারা? আই উই হ্যাঁ, তাহলে I হবে। দ্য বাটন। First person is I. ইও হবে, বুইও হবে, I. এটাও হবে। ঠিক আছে, আইভি দুইটাই হবে। ফিনিশড। Irtisam, why did you make it wrong? Irtisam, where is Irtisam? Irtisam, This is he ki first person. no, miss, third person. Then why did you write it that the I is sorry, he is the first person? Why did you write it? সেখানে I হতে পারে। I হতে পারে, we হতে পারে। তার মানে কি এখনো ডাউট আছে? I হতে পারে এবং we হতে No, পারে। miss, I, we এগুলোই হবে। হ্যাঁ, কারণ ফার্স্ট পারসন হচ্ছে ওগুলো, আর হি সি এগুলো হচ্ছে থার্ড পারসন। ওকে, আজকে আমরা একটা
আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সব সময় মাথায় রাখবা। অলওয়েজ রিমাইন্ড দিস এভরি টাইম, সব সময় এটা মাথায় রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমার ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। কি সেটা? সাবজেক্ট যদি when subject is আচ্ছা তাহলে when subject is third person singular number then we will add কি ভার্বের সাথে আমরা s বা es যোগ করব। ওকে, কি জানলাম? when subject is third person singular number then we will add ভার্বের সাথে s বা es। যেমন এক্সাম্পল দেখাচ্ছি, when sub লাগায় না, এখন আবার add করছে when sub। he likes the mango। এখানে দেখো হি কি, হি হচ্ছে সাবজেক্ট তাই না? হি কি এখানে? সাবজেক্ট। হ্যাঁ, হি হচ্ছে এখানে সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। আর লাইক কি, লাইক কি ভার্ব বলো তো নাকি অ্যাডজেক্টিভ? লাইক কি? with adjective লাইক অর্থ কি? পছন্দ করা। লাইক অর্থ হচ্ছে পছন্দ করা, যে কোনো কিছু করাই তো কাজ, তার মানে লাইক হচ্ছে ভার্ব। ভার্ব হবে। হ্যাঁ, লাইক হচ্ছে ভার্ব। is like সুন্দর। হ্যাঁ, লাইক অর্থ পছন্দ করা, ঠিক আছে। আচ্ছা, তার মানে হি হয়ে গেল আমাদের থার্ড পারসন। আর সিঙ্গুলার কি চিনি? সিঙ্গুলার yes yes আচ্ছা, ইরতেসাম বলো সিঙ্গুলার কি? সিঙ্গুলার অর্থ এটা সিঙ্গেল মানে একটা। হ্যাঁ, মিস বলো আনিশা। সিঙ্গুলার মানে মানে কোনো কিছু একটা জিনিসকে বোঝায়, আর প্লুরাল হতো একাধিক। আচ্ছা, এবার সাফা বলো। সাফা 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 ওরা কি ঠিক বলেছে? yes মিস। তার মানে আমরা কি জানি? সিঙ্গুলার হচ্ছে একটা মাত্র জিনিসকে বোঝায় তাই না, বা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে হি এখানে কি একজন না অনেকজন? সাফা বলো তো। একজন। হ্যাঁ, একজন। তাহলে এখানে আমার সাবজেক্টটা থার্ড পারসনও হয়েছে আবার হচ্ছে সিঙ্গুলারও হয়েছে। এবার কি বলেছে? ভার্বের সাথে আমার এস বা ইএস যোগ করতে হবে। তাহলে ভার্ব এখানে লাইক, লাইকের সাথে অবশ্যই আমার এস যোগ করব। ওকে, তো হি লাইকস দ্য ম্যাঙ্গো। ঠিক আছে, যে ভার্বের সাথে এস, অনেক সময় শুধু এস যোগ হয়, অনেক সময় ইএস যোগ হয়। ঠিক আছে, হি লাইকস দ্য ম্যাঙ্গো। এটা সব সময় মাথায় রাখবা, এটা যখন তোমরা একদম অনেক বড় হয়ে যাবে তখনও লাগবে। ঠিক আছে, এটা অনেকেই ভুলে যায় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই তোমার ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ওকে, এভরিওয়ান ক্লিয়ার? yes মিস। yes মিস। আচ্ছা, বিভা, বিভা আমাকে বলো আমরা কি পড়েছি এখন? বিভা, when third person is singular we will add s or es to verb. very good. Okay, Azwat Ahnaf, can you give an example of third person singular number? Azwat Ahnaf, can you give an example like that for the sentence the Fozia has said? Can you give the example of that? Example. I can't hear you, Ahnaf.
একটা এক্সাম্পল বলে দাও সবাইকে। ফৌজিয়া যে কথাটা বলেছে সেটার এক্সাম্পল, সেটার বেস করে একটা এক্সাম্পল বলো। He likes ice cream. Likes Miss, he goes to school হবে না? হ্যাঁ, হি গোস টু স্কুল হবে, এটার সাথে ইএস যোগ হয়েছে। ভেরি গুড শাহির ইবতেসাম। আচ্ছা, আমি যদি বলি যে রহিম প্লে ফুটবল, তাহলে আমার সেন্টেন্সটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? তাশফিক বলো। তাশফিক, তাশফিক জারিফ। yes, miss. আচ্ছা, আমি যে বলেছি যে হচ্ছে রহিম প্লে ফুটবল, আমার সেন্টেন্সটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? মিস আমি ভালো করে শুনতে পারছি না কথাগুলো, মিস কেটে কেটে আসছে, মানে এটা অনেক প্রবলেম করছে। ও আচ্ছা, ঠিক আছে। এটা ভুল হয়েছে। আচ্ছা, আজওয়াত আহনাফ বলো, আমি যে সেন্টেন্সটা বলেছি ওইটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? আজওয়াত ভুল। আহনাফ। ভুল। আচ্ছা, ভুল। এবার মুয়াজ বলো কেন ভুল হয়েছে? মুয়াজ, মুয়াজ বলো কেন ভুল হয়েছে এটা? মুয়াজ, মুয়াজ, ক্যান ইউ হিয়ার মি? Yes, miss. হ্যাঁ, আমি যে বলেছি যে রহিম প্লে ফুটবল, এটা কেন ভুল হয়েছে? কারেকশন করে দাও, কোথায় কারেকশন হবে? মিস এখানে প্লেস হবে। আচ্ছা, প্লেজ হবে। আচ্ছা, এবার রায়ান, রায়ান রহমান, তুমি বলো যে ও যে মুয়াজ যে কথাটা বলেছে যে রহিম প্লেস ফুটবল, ও বলেছে যে আমি তো বলেছি রহিম প্লে ফুটবল, কিন্তু মুয়াজ বললো রহিম প্লেস ফুটবল। ইজ হি কারেক্ট অর রং? মুয়াজ কারেক্ট না আমি কারেক্ট? Was correct. টিচারকে ভুল বলে ফেললা, টিচার রং হয়ে গেল। আল্লাহ, এখন কি হবে? রাইধা বলো, হোয়াট ইজ দ্য রিজন? রাইধা, yes, miss. হোয়াট ইজ দ্য রিজন যে আমার প্লেস লিখতে হবে? হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? বলো, নিজের ভাষায় বলো, ডোন্ট ওয়ারি, তোমাকে ভয় পেতে হবে না, যা তুমি নিজে যা বুঝেছো সেটাই বলো, সমস্যা নেই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে বলতে দাও শাহরিন, ওকে একটু বলতে দাও। হ্যাঁ, রাইদা বলো। বলেন। হ্যাঁ, বললাম যে রহিম প্লেস ফুটবল, তাই না? এখানে প্লেস কেন লিখবো? আমরা প্লে কেন লিখবো না? কারণ মিস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে প্লেস হয়েছে। আচ্ছা, প্লেস কি থার্ড পারসন সিঙ্গুলার? নাকি ইএস? হ্যাঁ, কোনটা থার্ড পারসন সিঙ্গুলার, কোনটা এখানে রহিম প্লেস ফুটবলে? মানে কি আমার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমি এস বাই এস যোগ করব? আমি বলি আচ্ছা, রাইদা এখনো ক্লিয়ার হয়নি। হ্যাঁ, মেহজাবিন বলো, আমাদের কি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এস বাই এস যোগ করব? রহিম একা আছে। হ্যাঁ, কিন্তু না, এখনো তোমরা ক্লিয়ার করতে পারোনি। শাহরিন বলো, শাহরিন বলো। মিস রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইয়েস, প্লেস হয়েছে। ইয়েস, আমাদের কি হওয়া লাগবে? আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়া লাগবে, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। এখানে রহিম হয়েছে থার্ড, রহিম হচ্ছে সাবজেক্ট, তারপর সে হচ্ছে আবার থার্ড পারসন, আবার সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ভার্ব মানে প্লের সাথে এস বা ইএস যোগ করেছি। তাহলে বুঝেছো? কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি কেন এটার সাথে যোগ করছো, তাহলে সব সময় কি বলবে? যে আমার সাবজেক্টটা এখানে দেখতে হবে আগে, সাবজেক্টটা যদি দেখি আমরা থার্ড পারসন সিঙ্গুলার, তখনই মাত্র আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো। এম আই ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস মিস। তাহলে মিস আজকে ভুল বলে ফেললাম, তাই না? রহিম প্লে ফুটবল বলে ফেলেছি।
কিন্তু কেউ রিজনটা আমাকে ঠিক মতো দিতে পারে না। শাহরিন বলতে পারছে, তাও হি ওয়াজ ক্লিয়ার উইথ মি, বাট রায়ধা তো বলতেই পারলো না যে কি হলে আমাদের ভার্বের সাথে এস বাই এস। কিন্তু ভয় পাবা না, এই যে ট্রাই করছো অল্প অল্প জিনিস, এগুলা থেকেই তোমরা ক্লিয়ার হয়েছো যে আসলে জিনিসটা কি। রায়ধা কি এখন ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, যারা যারা ক্লিয়ার শো মি থামস আপ। ইয়েস, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তাহলে এটা কিন্তু সব সময় মনে রাখবে, বাক্য যখন লিখতে যাও না, এটা কিন্তু সবার বেশি কাজে লাগে। যে সাবজেক্ট যদি থার্ড পারসন, আমরা লিখতেই ভুলে যাই, বারবার কি লিখে ফেলি, এস বা ইএস যোগ করি না, আমরা অমনিই চলে যাই। তো এতে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যায়। ইজি জিনিস কিন্তু তা আমরা ভুল করে ফেলি। আচ্ছা, এবার দেখি হচ্ছে আচ্ছা, এবার আমরা টাং টুইস্টার ট্রাই করব। ওকে, আচ্ছা, let's see what is our tongue twister today. Okay, So a kitchen, eating chicken in the kitchen. I saw a chicken. Chicken in the okay, আমি একবার পড়ে দিচ্ছি today's tongue twister. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. ওকে, সবাই আগে 10 বার প্র্যাকটিস করে নাও, তারপর সবাই আমাকে বলবে। ওকে, I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten এটা মুখস্থ করে ফেলো, memorize the tongue twister. You have to say it without seeing it. Okay, in the kitchen. I saw a kitten I saw a kitten. I saw a kitten eating chicken in the kitchen. Chicken in the kitchen. I saw a kitten. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the I saw a kitten eating in the kitchen. I saw a kitten I saw a kitten I saw সবার হয়ে গেছে তাই না? I saw a eating chicken in the kitchen. ওকে, লেটস সি। সবার আগে বলবে আজকে নুসাইবা সরকার। নুসাইবা সরকার। Yes. Yes, say it. Unmute yourself and say the tongue twister. Hello, আসসালামু মিস। আমি লিভ নিতে পারি? Why, Asmain? আমার একটা ক্লাস আছে। কয়টায় বেবি? এখনই? আচ্ছা, ঠিক আছে।
মিস এখনো আছেন Say the তার জন্য আমার মা মোবাইল গ্যালাক্সি J6 ওকে ওকে ঠিক আছে, তুমি রিনেম করে নাও একটু, তাহলে হবে। শাহির ইবতেসাম, সে দ্য টাং টুইস্টার টুডে। চোখ বন্ধ করে, দেখা যাবে না, চোখ বন্ধ করে, ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস। Yes, কত টাইম বলবো only one time, but fast বলতে হবে। I saw a kitten in the chicken. Sorry. I saw a kitten eating chicken in the kitchen. আবার বলো। I saw a kitten eating chicken in the kitchen. ওকে, ভেরি গুড শাহির, ভেরি গুড, সুন্দর সুন্দর হয়েছে। এবার বলবে হচ্ছে রায়ান। রায়ান, সে দ্য টাং টুইস্টার। Okay, I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. Yes, Kitten eating ভেরি গুড রায়ান, ভেরি গুড। ওকে, এবার বলবে হচ্ছে ফৌজিয়া। ফৌজিয়া বলে ফেলো। I saw a kitten. I saw a kitten eating chicken in the kitchen. আবার I saw a kitten eating chicken in the kitchen. ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস। এবার বলবে সাফা। সাফা বলবে। I saw a kitten দেখে eating দেখে chicken বলছি, in নো the হবে না, না দেখে বলতে হবে। ক্লোজ ইওর আইস। Yes. I saw a kitten eating chicken in the kitchen. Yeah. In the chicken. আবার বলো, আবার বলো। I saw a kitten eating chicken in the kitchen. ভেরি গুড, এই তো হয়ে গেছে। এবার বলবে তাশফিক জারিফ। I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten মাশাআল্লাহ, ও তো পুরো এক্সপ্রেস গতিতে চলছে, মানে রকেট। ভেরি গুড, তোমার জন্য একটা হার্ট। ভেরি নাইস, তুমি রকেটে গেছো। হ্যাঁ, এবার বলবে হচ্ছে মুয়াজ। মুয়াজ সে। I saw a kitten eating chicken in the chicken. I saw a kitten eating chicken in the নিবেদিতা না, chicken. মুয়াজ বলবে, মুয়াজ। মুয়াজ বলো। মিস আমি বলছি না। ওকে, I মুয়াজ saw a বলো। kitten eating chicken in the kitchen. I হ্যাঁ। saw a kitten eating chicken in the kitchen. I saw দেখে a দেখে kitten- বলছো। I saw a chicken in the kitchen. মুয়াজ দেখে দেখে বলছে, চোখ বন্ধ করো, ক্লোজ ইওর আইস। I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a Very kitten good, eating yes. chicken in ইয়েস মুয়াজ, তোমার জন্য 2টা হার্ট, তুমি একদম সুপার ফাস্ট বলেছো। থ্যাংক ইউ মুয়াজ। ওকে, আনিশা বলো। মিস, আমি ওদের মতো একটা রকেটের গতিতে বলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো আমার বেস্টটা। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস অ্যান অনেস্ট রিপ্লাই, বলে ফেলো। ট্রাই না করলে কিভাবে হবে? আই স মিস, আইস কি ক্লোজ করতে হবে আমার? হ্যাঁ করো। I saw a kitten in the I saw a kitten in the chicken. ইটস ওকে, বলো। I saw, হ্যাঁ, I saw a kitten in the kitchen. Sorry, এক মিনিট। ওকে, I saw- কাম ডাউন I হও, saw a কাম kitten ডাউন। in the kitchen. আনিশা, কাম ডাউন, রিল্যাক্স। kitten. Breathe in, breathe in, breathe out, breathe in, breathe out. হ্যাঁ, তারপর বলো, এখন বলো। I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten in the chicken. Eating chicken in the kitchen. আবার বলো, আবার। I saw a kitten in the eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a ওকে, kitten
ওকে ওকে ওকে, এবার তুমি নিজে নিজে ট্রাই করো। হ্যাঁ, এবার বলো হচ্ছে মেহজাবিন। মেহজাবিন বলো। I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a ভেরি kitten গুড, eating. ভেরি গুড মেহজাবিন, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওকে, এবার বলবে হচ্ছে আসওয়াদ আহনাফ। ইয়েস, তাসফিক জারিফ। মিস আমরা ছেলেরা কিন্তু জিতে গিয়েছি, মেয়েদের এগিয়ে আছে আমরা। হ্যাঁ, এখনো মেয়েরা বাকি আছে, এত এত বেশি খুশি হয়ে না। হ্যাঁ বলো আসওয়াদ আহনাফ বলো। I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. আবার I saw a kitten eating chicken in the kitchen. ও কিন্তু একটু স্লো বলেছে। সো ইটস টাই প্রজেক্ট নাও। এরপর দেখবো যে পরের গুলো কিভাবে বলে। ওকে, থ্যাংক ইউ আসওয়াদ আহনাফ। এবার বলবে নিবেদিতা। নিবেদিতা সেড। Yes, miss. ওকে, I saw a kitten eating chicken in the kitchen. I saw a kitten eating chicken in the kitchen. I saw a eating. হ্যাঁ Miss, নিবেদিতা ফোকাস না। ইউ হ্যাভ টু টাং টুইস্টার বলার সহজ পদ্ধতিতে হচ্ছে ইউ হ্যাভ টু বি রিল্যাক্সড, রিল্যাক্স ডাউন, কাম ডাউন, দেন ফোকাস। ফোকাস করবে জাস্ট ওয়ার্ডস গুলোতে। miss, আমি হ্যাঁ, আগে বাংলাটা মাথায় রাখবে যে আই স কিচেন ইটিং চিকেন ইন দ্য চিকেন, এভাবে কিচেন, সরি আমিও বলে ফেলেছি। আল্লাহ, এটা কিটেন নিয়ে আসছে, এটা কি কিটেন রায়ান? Yes, miss. ওই যে এটা কি এখন কিচেনে চিকেন খেতে যাচ্ছে? ওর কিচেনকে এখন চিকেন খাওয়াইতে নিয়ে যাবে। আচ্ছা, ওকে, রাইধা বলো। রাইধা সে। Okay. I saw a kitten eating chicken in the kitchen. আবার বলো দ্রুত। মিস আমি তো বলতে পারবো না। আর সবাই চোখ ক্লোজ করো। রাইধা বলবে। সবাই চোখ ক্লোজ করো। করছো? হ্যাঁ। I saw a kitten eating chicken in the kitchen. হয়েছে? জোরে বলো, জোরে। I saw a kitten eating chicken in the kitchen. ভেরি গুড, ভেরি গুড। আর একটু ট্রাই করতে হবে। আর কে বাকি আছে? তাসফিক জারিফ কি বলেছে? Yes, আমি তো রকেটের কথা বলেছি। ওকে, মুসাইবা বলেছে, ভিভা বলেছে। আচ্ছা, এবার ছিল, হ্যাঁ বলে ফেলো শাহরিন। I saw a kitten eating chicken in the kitchen. হ্যাঁ, ইটিং কিচেন না তো, ইটেন চিকেন, ইটিং চিকেন। Sorry, miss, উল্টিয়ে গেছে। হ্যাঁ বলো, আবার বলে ফেলো। I saw a kitten eating chicken in the kitchen. আবার I saw a kitten eating chicken in the kitchen. ভেরি গুড। আজকেরটা কিন্তু সহজ ছিল, বাট একটু কনফিউজিং ছিল, তাই না? Yes, miss. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবার পেন এন্ড কপি রেডি রাখো। মিস এগুলো কি লিখবো? মিস আমি তো কোনো নিউ ওয়ার্ড পাইনি, আমি সবগুলোর মানেই জানি। ওয়াও ফোজিয়া, দেন ইটস ভেরি গুড। ওকে, ঠিক আছে, অর্থ জানলে তো মাশাআল্লাহ অনেক ভালো। I have written 12 words. Yes, এগুলো হচ্ছে today's vocabulary. If you want to write it down, you can write it down. Otherwise, you just listen to my meaning. Okay? Yes. মিস, আমি 19টা লিখেছো? আচ্ছা ঠিক আছে, আমরা এই ওয়ার্ড গুলো অর্থ আগে জেনে নেই। ওকে, ফৌজিয়া। Yes, miss. ওকে, আমি একবার বলার পরে সবাইকে তুমি বলে দিবে। ওকে, আমি একবার বলে নেই, দেন সবাইকে বলবে। ওকে, ফার্স্ট ওয়ার্ড ট্রেম্বলিং।
ট্রেম্বলিং মিন্স হচ্ছে থরথর করে কাঁপা অথবা কম্পন। ট্রেম্বলিং মিন্স থরথর করে কাঁপা অথবা কম্পন। অ্যারাইভিং, অ্যারাইভিং, অ্যারাইভিং অর্থ পৌঁছানো, অ্যারাইভিং অর্থ পৌঁছানো। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত। কোয়াইট, কোয়াইট অর্থ হচ্ছে বেশ বা খুব। এ কোয়াইট কিন্তু চুপ না, ওই কোয়াইটের স্পেলিং হচ্ছে QUIET, যেটা হচ্ছে চুপ, আর এই কোয়াইট হচ্ছে এটা হচ্ছে TE, এটা হচ্ছে বেশ বা খুব। ফোর্ট্রেস, ফোর্ট্রেস অর্থ হচ্ছে দুর্গ, ফোর্ট্রেস অর্থ হচ্ছে দুর্গ। নর্থ উইন্ড অর্থ হচ্ছে উত্তরের হাওয়া, ঠিক আছে, উত্তরের হাওয়া বা বাতাস। ওকে, হোমওয়ার্ড অর্থ হচ্ছে ঘরমুখী, হোমওয়ার্ড অর্থ হচ্ছে ঘরমুখী। মোমেন্ট, মোমেন্ট অর্থ হচ্ছে মুহূর্ত, মোমেন্ট মিন্স মুহূর্ত। মেমোরি, মেমোরি মিন্স স্মৃতি, মেমোরি মিন্স স্মৃতি। বাউন্ড মিন্স, বাউন্ড মিন্স বাধ্য, বাউন্ড মিন্স বাধ্য। টর্ন, টর্ন মিন্স ছিঁড়ে গিয়েছিল, মানে হচ্ছে টেয়ারের পাস্ট টেন্স টর্ন, টর্ন অর্থ ছিঁড়ে গিয়েছিল। ওকে, সার্টেন, সার্টেন অর্থ নিশ্চিত, সার্টেন অর্থ নিশ্চিত। কুইট, কুইট অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা হচ্ছে বরখাস্ত, কুইট ছেড়ে দেওয়া বা বরখাস্ত। রিজন, রিজন অর্থ হচ্ছে কারণ, রিজন অর্থ হচ্ছে কারণ। আমি আবার বলছি, ট্রেম্বলিং অর্থ হচ্ছে থরথর করে কাঁপা অর কম্পন। অ্যারাইভিং অর্থ পৌঁছানো, ফ্যামিলিয়ার অর্থ পরিচিত, কোয়াইট অর্থ বেশ বা খুব, ফর্ট্রেস অর্থ দুর্গ, নর্থ উইন্ড অর্থ উত্তরের হাওয়া, হোমওয়ার্ড অর্থ হচ্ছে ঘরমুখী, মোমেন্ট মিন্স মুহূর্ত, মেমোরি মিন্স স্মৃতি, বাউন্ড মিন্স বাধ্য, টর্ন মিন্স ছিঁড়ে গিয়েছিল বা ছেঁড়া, সার্টেন অর্থ নিশ্চিত, কুইট অর্থ ছেড়ে দেওয়া বা বাতিল বা হচ্ছে বরখাস্ত, রিজন অর্থ হচ্ছে কারণ। ওকে, আর কার কার ওয়ার্ডস আছে নতুন লিখেছো এটা এগুলো বাদে? You want to know other words if you have any? You can tell me if you have any other words other than the vocabularies written in the slide. Anisha? Unmute yourself, Anisha. Miss, Miss, Fortress, fortress বলেছি, fortress means দুর্গ। আর মিস ফ্যামিলিয়ার আছে ওখানে? হ্যাঁ, ফ্যামিলিয়ারও আছে। ওকে, বিভা, any new words? Miss, new word হলো আছে fortress, trembling, ওইটা তো লিখেছি, ওইটা তো লিখেছি। এটা আমি স্লাইডে লিখার বাদে তোমরা যদি কোনো ওয়ার্ড আছে যেগুলোর অর্থ জানো না বা লিখে রেখেছো, নোট করে রেখেছো, ওইটা আমাকে বলো। না মিস সেটা না। ওকে, আচ্ছা, তোমাদের হোম ক্লাস লিখতে পারি? না, লিভ নিতে পারো না, আমি আগে হোমওয়ার্কটা বলে নেই তারপর। মিস একটা কথা ছিল। হ্যাঁ বিভা বলো। পরের ক্লাসে কি আমি সিলেক্ট করব? আচ্ছা, সেটা পরে বলছি, আগে শুনে নাও, আগে শুনে নাও। হোমওয়ার্ক তোমাদের হচ্ছে আজকে যে গ্রামাটিক্যাল আইটেমস গুলো শিখলা ওগুলোর আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিব, তোমরা সবাই পিডিএফটা কালেক্ট করে নিবা। কি করবা? পিডিএফটা সবাই দেখবা, ঠিক আছে? আজকের এগুলোতে আমি অ্যাড করি নাই, আজকে তোমাদের গুলো আমি শুনেছি যে প্রবলেম হয়েছে, আমি কিছু এক্সারসাইজ দিব, সেগুলো হচ্ছে নেক্সট দিনের হোমওয়ার্ক, সেগুলো আমি স্লাইডসে অ্যাড করে দিচ্ছি। তোমরা হচ্ছে ফেসবুক পেজে যে পিডিএফটা থাকে ওইটা থেকে নিয়ে নিবা, ওকে? আর হচ্ছে তোমাদের এই যে ভোকাবুলারিটা, ভোকাবুলারির সবগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করবা। কি করবা? ভোকাবুলারি গুলোর মিনিং, স্পেলিং এন্ড হচ্ছে সেন্টেন্স মেকিং
এগুলো হোমওয়ার্ক। তোমরা তো এখন দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এখন প্রত্যেকটা ক্লাস কাউন্টিং হবে, এভরি পারফরমেন্স উইল বি কাউন্টিং, তোমাদের সেটার বেস করে কিন্তু রেজাল্ট হবে। সো এভরিওয়ান মাস্ট পে অ্যাটেনশন, হ্যাঁ, এবং সবার পারফরমেন্স কিন্তু হাই হওয়া লাগবে। We have to go for a competition. Each and everyone will have a competition in the classes, okay? Participation, your performance, participation, homework given, task written, every performance is going to be your affect your results, okay? So pay focused, stay focused in your class. আমাদের হ্যাঁ বলো আনিশা। vocabulary নিয়ে একটা করে সেন্টেন্স মেক করতে হবে, তাই না মিস? বাট অবশ্যই তোমাকে মিনিংটা এবং স্পেলিংটা মুখস্থ করতে হবে, ওকে? ওকে মিস। ওকে। আর তোমরা আজকে যেগুলোর অর্থ যেগুলো এখন যেগুলো লিখতে পারো না সেগুলো কিন্তু ইউটিউবে আমি আপলোড করে দিচ্ছি এই ক্লাসটা, ওকে? সেটা তোমরা পেয়ে যাবে। তোমরা যদি লিখতে না পারো সম্পূর্ণ, আমি ইউটিউবে আপলোড করে দিলে ওইটা আবার রিপিট দেখে নিবা, ওকে? জানি ওকে মিস। আচ্ছা মিস, ভিডিও ক্যামেরা মানে যে কোনো একটা কিছু নিয়ে করা যাবে, তাই না মিস? না, ক্লাসের মধ্যে যেগুলো করেছি ওগুলো দিয়ে করবা। যেমন হচ্ছে আজকে কি করেছো, আজকে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা শিখেছো নতুন, তাই না? এখন তুমি বলবা যে আমি কিভাবে বলেছিলাম যে for a sentence making there are three most important things. The important things are subject, verb and object, তাই না? Then you will say what the subject is, what the verb is and what the object is and where it is going to be placed. যে subject হচ্ছে verb এর আগে বসে, অবজেক্ট হচ্ছে ভার্ব এর পরে বসে মানে বিফোর এন্ড আফটার ভার্ব দিয়ে বুঝিয়ে দিবা, ওকে? সবাইকে তোমার যে নলেজ গুলো আছে এক্সপ্রেস করে দিবা, ঠিক আছে? ফার্স্ট ট্রাই ইট ফার্স্ট ইন ইওর হোম। সবাই বাসায় ভালোভাবে আগে স্পিচটা লিখে নিবে যে তোমরা আসলে কি বলবে, ঠিক আছে? স্পিচটা বলে নিয়ে দেন হচ্ছে তোমরা ভিডিওটা করে ফেলবে। ভিডিও 1-2 বার প্র্যাকটিস করে দেন আপলোড দ্য ভিডিও, ওকে? Everyone clear? Okay, Fozia, you are We have to go for a competition. Each and everyone will have a competition. yes. তোমাদের ক্লাসের মধ্যে কিন্তু কম্পিটিশন চালু। যেমন আজকে কিন্তু আমি সবাইকেই জিজ্ঞেস করেছি না যে গ্রামার কে কোনটা বুঝিয়েছো, তারপর সবাইকে বুঝাই দাও, আমি বলেছি না? এই যে এইসব পারফরমেন্সও কিন্তু তোমাদের বোঝা যাবে যে আসলে ক্লাসে কে কতটা পারফর্ম করতে পেরেছে, বুঝতে পেরেছে। এর জন্য আমি বলেছি আগে যখন আমি কোনো কিছু করতে দিব বা হচ্ছে বুঝাবো গ্রামাটিক্যাল আইটেমস, লিখার আগে বা নোট ডাউনের আগে ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করে নিবে। বারবার জিজ্ঞেস করবে বাট কনসেপ্টটা আগে ক্লিয়ার হয়ে নিবে, দেন write it down or note it down whatever you like to. আর যেগুলো নোট ডাউন করা লাগবে সেগুলো আমি বলেই দিব, আমি মুখে আজকে বলে দিয়েছি না যে এগুলো নোট ডাউন করে ফেলো, সেগুলো নোট বাট আগে তোমাদের কাজ হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার হওয়া, দেন ইউ হ্যাভ টু গো ফর রাইটিং অর সামথিং so that you can make understand and you understand, okay? তুমি নিজে বুঝবে এবং অন্যকেও যেন বুঝাইতে পারো সেভাবে তোমার, হ্যাঁ বুঝানোর এক্সপ্রেস হয়তো বা ডিফারেন্ট বাট ইউ শুড ট্রাই, তাই না? আমরা দেখা গেছে কি সবাই একটা বড় স্কেলে যাব, দেখা গেছে এখন আমরা সবাই ছোট আছি, যখন আমরা বড় হব অফিসে যাব দেন বড় বড় প্ল্যাটফর্মে যাব তখন দেখা গেছে কি আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করানো লাগবে। It's must whatever profession you choose, it's must to express yourself, ঠিক আছে? এই এক্সপ্রেস করার জন্য you have to make people understand what you have got in your mind. So that's all for today.